বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, কারণ তিনটি দেশই বাংলাদেশের জন্য কৌশলগত গুরুত্ব বহন করে। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন এবং ভূ রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারত ও চীনের মধ্যে বাণিজ্য সম্পর্ক, সেই সঙ্গে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপদেষ্টা বলেন, আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই আমাদের স্বার্থ রক্ষা করে তিনটি দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। বাংলাদেশ গত 6 মাসের অর্জন প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে বিদেশি দেশের কাছে বিশ্বাস অর্জন করতে সক্ষম হয় এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সঠিক পথে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঠিক পথে এগিয়ে চলার বিষয়টি বোঝাতে সফলতা অর্জিত হয়েছে বলে তিনি দাবি করেন। হ্যালো ফ্রেন্ডস, হোয়াই নট লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বিষয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে বৈরিতার সম্পর্ক বজায় রাখার কোনো কারণ নেই। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ শাসনামলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের পিছনে একটি উদ্দেশ্য ছিল, তবে বর্তমান সরকার দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য কাজ করে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সমুদ্র যোগাযোগ পুনরায় চালু করার জন্য উভয়ে লাভজনক হবে। ভারত বাংলাদেশ সম্পর্কে বিষয়ে তিনি স্বীকার করেছেন যে সাম্প্রতিক মাসগুলোতে কিছু অস্বস্তি তৈরি হয়, তবে তিনি জানান এ অস্বস্তি দূর করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয় এবং বাংলাদেশের উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে এমন একটি সম্পর্ক স্থাপন করা যা উভয় দেশের স্বার্থ সুরক্ষিত করতে পারে। তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক ইউনূসের টেলিফোনে কথোপকথন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে অনুষ্ঠিত সাক্ষাৎ সম্পর্কে উন্নয়নে সহায়ক হয়। এ সময় তৌহিদ হোসেন বলেছেন, সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ চীন সরকারের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে উন্নয়ন প্রকল্প এবং বাণিজ্য নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। তিনি আশাবাদী যে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে সঠিক পথে এগোবে এবং অগ্রগতি তাও অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন, পূর্ববর্তী সরকারগুলো চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং এটি অব্যাহত রাখাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হবার পর বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে না। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং নতুন মার্কিন প্রশাসন একটি ভিন্ন নীতি অনুসরণ করে, তবে বাংলাদেশের কৌশলগত স্বার্থ রক্ষা করে তাদের সঙ্গে বজায় রাখা জরুরি। ডেস্ক রিপোর্ট।